তো সবাইকে আবারও শুভ বিকেল। আমরা ওয়েট প্রসেসিং 4 এ চলে আসবো। একটা গুরুত্বপূর্ণ লেকচার আজকে শেষ হবে কিনা জানি না, শুরু করি। তো আজকের লেকচারটার নাম হচ্ছে কালার অ্যান্ড মেজারমেন্ট। তো এই কালার সম্পর্কে কথা বলবো, যে কথাগুলো একটু আগে বলছিলাম, কিভাবে দেখি বা কিভাবে কালার হয়। সো ফার্স্ট অফ অল উই নিড টু নো অ্যাবাউট দ্য ডেফিনেশন অফ দ্য কালার। কালারটা আসলে কি? তো কালারের সংজ্ঞা এক একজন এক এক ভাবে দেয়। তো প্রথমত যদি দেখি যে color is a physical impression of human mind and it is impossible to measure. তো এটা আসলে একটা ইমপ্রেশন যে কিরকম ভালো খারাপ চকচকে এটসেট্রা এটসেট্রা। So color is an aspect of visual perception depend on the spectral comparison of the observed radiant energy. Modern concept of color is founded by Isaac Newton and he separated the white daylight into sequence of the colored light called spectrum. তো দেখো কালারের সঙ্গে এক একজন এক এক রকম দিয়েছে, যে আমাদের এটা আসলে আমরা যেটা দেখি বা এটা একটা পারসেপশন বা এটা একটা স্টিমুলি। হ্যাঁ, যে এটা আমাদের একটা স্নায়ুর যে আচ্ছা, এটা আমাদের যে স্নায়ুর যে কি বলবো যে নিউরন বা রেসপন্স, সেটাকে আমরা বলছি। তো স্যার আইজ্যাক নিউটন সর্বপ্রথম আমাদের এটা দিয়ে থাকেন বা বলে থাকেন, এটা বলেছেন কালার সম্পর্কে। তিনি কি করছেন, লাইটটাকে ভাগ করেছেন, আমাদের যে ভিজিবল লাইট বা দিনের আলো সেটাকে। তো আমরা এটাকে নিচের দিকে যদি দেখি যে কটি ভাগে আমরা ডে লাইট কে ভাগ করতে পারি, যে ভায়োলেট, গ্রিন, ব্লু, ইয়েলো, অরেঞ্জ, যে সপ্তবর্ণের যে রেটা রয়েছে আমাদের, আমরা দেখতেছি প্রত্যেকটা রেঞ্জ রয়েছে 380 থেকে 400 ন্যানোমিটার। সো ভিজিবল স্পেকট্রা এটা আমরা সবাই জানি, অর্থাৎ একটা সূর্যের আলোকে যদি আমরা প্রিজমের ভিতর দিয়ে পাস করি তাহলে 7টি রঙে ভাগ, অর্থাৎ 7টা রঙের সমষ্টি হচ্ছে সাদা। হ্যাঁ, আমরা এর আগেও আলোচনা করেছিলাম যে এখানে যদি আমরা সেই ভিজিবল স্পেকট্রামটা দেখি, যে কি হচ্ছে ওয়েভলেন্থ এন্ড ন্যানোমিটার আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভলেন্থ বলা হয় এটাকে। এটার এপাশে আল্ট্রাভায়োলেট দেখতে পাচ্ছি এবং এটার এপাশে ইনফ্রারেড দেখতে পাচ্ছি। তো এটার এপাশে আরো অনেকগুলো রয়েছে এবং এটার এপাশেও আরো অনেকগুলো রয়েছে। তো আমরা শুধুমাত্র এই 380 থেকে 750 ন্যানোমিটার এইটুকুই দেখতে পাই, সেজন্য এটাকে বলা হচ্ছে ভিজিবল স্পেকট্রাম অর ভিজিবল স্পেকট্রাম ওয়েভলেন্থস। ওকে, তো the committee of the colorimetry special society America define color as কিভাবে, যে color is a general name for all sensation arising from the activity, যেটা আমরা দেখবো, arising from the activity of the retina of the eye and attach and nerves mechanism, আমাদের যে স্নায়ু রয়েছে সেটার মাধ্যমে activity begin and in nearly very cases a normal individual and specific response to radiant energy of certain wavelengths and intensity হিসেবে কালার বলছে। সো আমরা যদি বলি এটা পয়েন্ট টু ম্যান ভেরি করে, যে আমরা যে চোখের দিয়ে দেখবো সেটার একটা স্টিমুলি থাকবে, সেটা একটা রেডিয়েন্ট এনার্জি থাকবে, সেটা একটা ওয়েভলেন্থ থাকবে, সেটা একটা ইন্টেন্সিটি থাকবে, সো সেটাকে আমরা কালার বলছি। ওকে, তো লাইট, দেখো কালারের সাথে লাইটটা কিন্তু জড়িত। তো কালার দেখতে হলে কিন্তু আমাদের লাইটটা প্রয়োজন। তাহলে লাইট কি বলা হচ্ছে, লাইট ইজ এন ইলেকট্রো রেডিয়েন্ট এন্ড পার্টিকুলার ওয়েভলেন্থ। So light that expect radiant energy of which human observe in where and through the visual sensation arising from the stimuli to the retina by the radiant energy. দেখো আমরা যখন গত ক্লাসের পড়েছিলাম ওয়েট প্রসেসিং 3 তে, যে যখন কোন একটা বস্তুর উপর আলো এসে পড়বে তখন সেই বস্তুটা থেকে আলো অ্যাবজর্ব হবে, কিছু কিছু রিফ্লেক্ট হবে। তো সেই যে আলোটা যেটা অ্যাবজর্ব হলো এবং যেটা রিফ্লেক্ট হলো, সেই রিফ্লেকশন দেখে কিন্তু আমরা আমাদের বস্তুটাকে দেখতে পারবো বা বুঝতে পারবো সেটার কোন কালার। এটার জন্যও কিন্তু স্পেসিফিক ভাবে আমাদের যে লাইট সে কিন্তু দায়ী। ওকে, সো আমরা এখন একটু কালারের বেসিক প্রপার্টিজ বা ডাইমেনশন সম্পর্কে কথা বলবো। তো 3টি বিষয় আছে এখানে আমার, সেটা হচ্ছে যে হিউ, ভ্যালু এবং ক্রোমা। তোমরা ডিপ্লোমাতে যারা আছো পড়ে এসছো এবং আরিফদের সাধারণত আগে পড়িয়েছে কিনা মনে নেই। সো এই যে 3টা কোয়ালিটি রয়েছে আমাদের কি কালারের, সেই 3টা কোয়ালিটি হচ্ছে হিউ, ভ্যালু, ক্রোমা। তাহলে হিউটা কি? সো হিউ ইজ দ্য মেইন প্রপার্টিজ অফ দ্য কালার। কি সেটা বলা হচ্ছে অফ দ্য কালার and defined technically as the degree or to which the stimuli can describe is similar or different from stimuli that describe, অর্থাৎ যে সেন্সেশনটা, চোখের যে সেন্সেশনটা আমাদের নার্ভ সিস্টেমে যে ইন্ডিকেট দিচ্ছে, আমরা কি বলতেছি, চোখে যখন দেখে বলতেছি লাল, হলুদ, সাদা, নীল, তখন এটাকে আমরা হিউ বলতেছি, যে প্রাইমারি বা বেসিক প্রপার্টিজ। তো
যেটার মাধ্যমে আমরা কোনো বস্তুকে তার রং সম্পর্কে ইন্ডিকেট করব বা তার রংকে তাকে ডিসক্রাইব করব, সেটাকে আমরা বলতেছি। ওকে, তো রেড, ইয়েলো, গ্রিন কখন দেখতে পাই? যখন অ্যাবজর্পশন রিফ্লেকশন ঘটে এবং সেটা কি করে আমাদের মস্তিষ্কে কি করে অনুরণ সৃষ্টি করে, তখন কিন্তু আমরা সেটাকে সেইভাবে দেখতে পাই। সো হিউ বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে নর্মাল যে কালার, অর্থাৎ কি নামে ডাকবো সেটাকে আমরা হিউ বলি, যেমন রেড, গ্রিন, ব্লু। তাহলে হিউ বলতে আমরা সব সময় বুঝবো কালার কি, বা কালারের যে প্রপার্টিস, হিউ বলতে আমরা সেটা বুঝবো এখন থেকে যে এটা কি, যে রেড, গ্রিন, ইয়েলো ইত্যাদি। ভ্যালুটা হচ্ছে কি, যে ভ্যালু ইজ দা কোয়ালিটি, লাইটনেস অর ডার্কনেস, যে কতখানি আমরা বলি না লাইট হয়ে গেছে, ডার্ক হয়ে গেছে, শেডটা লাইট হয়ে গেছে, ডার্ক হয়ে গেছে। বলা হচ্ছে যে কোয়ালিটি or lightness or darkness, that is the black is a dark value or low value, white is a light value or high value, so tightness or darkness of the color। দেখো দেখো এখানে দুটো বস্তু রয়েছে, তো একটা কি আমরা লাইট বলতেছি, একটা ডার্ক বলতেছি, বা একটা দুটো বস্তু যদি একই কালারের থাকে সেখানেও কিন্তু যেটাতে ডাইসের পরিমাণ বেশি। অর্থাৎ কি বলা হচ্ছে, কতটুকু লাইটনেস ও ডার্কনেস অথবা কতটুকু হোয়াইট অথবা ব্ল্যাক, সেটার পার্সেন্টেজটাকে আমরা বলতেছি ভ্যালু। যে তোমাদের দুইজনের ভিতর যে কারো গায়ের বর্ণ কি কালো, বা কারো যদি আমরা বলি সাদা, তো বিষয়টা ঠিক সেরকম, যে ভ্যালুটা হচ্ছে যে বলা হচ্ছে যে লাইটনেস অর ডার্কনেস, অর্থাৎ একটা হিউ, সবুজ, কেমন সবুজ, কালচে সবুজ, বা অর্থাৎ যেটা বেশি স্যাচুরেটেড সেটা। সো এই যে অ্যামাউন্টটাকে, লাইটনেস অর ডার্কনেসটাকে বলা হচ্ছে the value is the quality of lightness or darkness. Okay, নাও ক্রোমা মানে হচ্ছে ইন্টেন্সিটি বা স্যাচুরেশন। বলা হচ্ছে ক্রোমা মিন্স দ্য ব্রাইটনেস অর ডালনেস অফ এ কালার, দ্যাট কোয়ালিটি অর পিউরিটি, ইন্টেন্সিটি অর স্যাচুরেশন। নিচে একটা ছবি দেখতে পাচ্ছ। স্যাচুরেশনটা হচ্ছে কোনটা, যে তুমি কত খাইতে পারবা, মনে করো তোমায় বিরিয়ানি খাবা, কতটুকু খাবা, 1 প্লেট, 2 প্লেট, 3 প্লেট, অর্থাৎ 3 প্লেট পর্যন্ত তোমার স্যাচুরেশন। তাহলে একটা ডাইস পার্টিকেল কত, একটা ফেব্রিক কতগুলো ডাইস নিতে পারছে সেটা তার স্যাচুরেশন। তো ক্রমা বা ইন্টেন্সিটি বলতে বোঝাচ্ছে কি, আস্তে আস্তে এটা লাইট, ডার্ক, 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 কি এখানে অনেক বেশি পার্টিকেল আছে, তাহলে এটা মোর স্যাচুরেটেড। হ্যাঁ, সো ক্রমা মিন্স দ্য ব্রাইটনেস অর ডালনেস। ওকে, ফর এক্সাম্পল এ গ্রে কালার is neutral, low chroma, high red chroma, middle red chroma। তো আমি যদি তিনটা কোয়ালিটি আবার বলি, যে আমাদের যে তিনটা কোয়ালিটি রয়েছে হিউ, ভ্যালু, ক্রোমা, সে প্রথম যে হিউ সেটা হচ্ছে কি ধরনের, রেড, গ্রিন, ব্লু, ইয়েলো এক্সেট্রা। দ্বিতীয় যেটা ভ্যালু রয়েছে, যে ভ্যালুটা কি, ভ্যালুটা হচ্ছে যে এই সমস্ত রেড, গ্রিন, ব্লু, ইয়েলোর সাথে কতটুকু লাইট নাকি ডার্ক। তৃতীয় যেটা ইন্টেন্সিটি বা ক্রোমা, সেটা হচ্ছে স্যাচুরেশন বা কি বলবো, যে ডালনেস, অর্থাৎ কত বেশি ডাইস পার্টিকেল আছে অথবা কত কম ডাইস পার্টিকেল আছে, সেটার কম্বিনেশন এফেক্ট, সেটাকে আমরা বলতেছি ইন্টেন্সিটি বা ক্রোমা। ওকে, এছাড়াও আরো কিছু সংজ্ঞা রয়েছে, যেমন আমাদের টিন্ট, শেডস এন্ড টোনস। তো প্রথমে আমরা চলে আসবো টিন্টস। তো টিন্টিং এজেন্টের নাম শুনেছি বোধহয় আমরা, যে টিন্টিং এজেন্ট কি উজ্জ্বল করে। সো বলা হচ্ছে যে টু মেক এ হিউ অ্যাপিয়ার লাইটার, মানে লাইটার করে তুলবো, উই অ্যাড হোয়াইট। টু মেক এ হিউ lighter we add white, adding white to a color in order to make it lighter is non tinting। মনে করো তোমরা বসন্ত বরণ উৎসবে কি করছো, আলপনা আঁকতেছো। তো আলপনা আঁকার সময় তোমাদের কালারটাকে একটু, অনেকগুলো পেইন্টস নিয়ে এসেছো, তো কালারটাকে একটু লাইটার করা দরকার, সেই ক্ষেত্রে তুমি কি মিশাবা? সেই ক্ষেত্রে সাদা কালার মিশাচ্ছ, সাদা কালার মিশালে সেটা, তো বলা হচ্ছে টিন্টসটা সেটাকেই বলা হচ্ছে টু মেক এ হিউ appear lighter, when we add white is known as tinting or tinting. So adding white to a color in order to make it lighter is known as tinting. So কোন একটা কালারের সাথে যখন আমরা লাইটার করার জন্য হোয়াইট মিশাচ্ছি তখন সেটাকে টিন্টিং বলছি। শেড, শেডটা কি, উল্টো ঘটনা। বলা হচ্ছে এডিং ব্ল্যাক টু এ হিউ মেক ইট ডার্কার ইজ নোন এজ, এন্ড হুইচ ইজ কল্ড প্রসেসিং শেডিং। সেটাকে আমরা বলতেছি শেড। নরমাল কিন্তু ফ্যাক্টরিতে শেড বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে যে কত কি পরিমাণ কালার পার্টিকেল আছে, অর্থাৎ হিউটাকে কিন্তু আমরা বলি অনেক সময় শেড বলে থাকি ফ্যাক্টরিতে, যে অথবা কতটুকু স্যাচুরেশন হয়েছে, যে লাইট শেড হয়েছে, ডার্ক শেড হয়েছে, ফ্যাক্টরিতে ইউজ করে থাকি। তাহলে ডার্ক শেড হয়েছে মানে কি, সেখানে ডাইস পার্টিকেলের পরিমাণ বেশি, স্যাচুরেশনের পরিমাণ বেশি, ইন্টেন্সিটি বেশি। ওকে, শেড তাহলে কি বলা হচ্ছে, যখন ওই যে বললাম যখন কোনো কালারের সাথে আমরা হোয়াইট মিশাবো তখন সেটাকে আমরা টিন্টিং বলছি, যখন লাইটার করার জন্য, বাট যখন সেটাকে ডার্কার করার জন্য
কি মিশাচ্ছি, ব্ল্যাক মিশাচ্ছি, তখন সেটাকে আমরা শেড বলছি। সো অবজেক্টস টেন্ডস টু বি ইন্টেন্স এন্ড ক্রোমাটিক এন্ড কাম আউট দ্য অরিজিনাল হিউ। সো দেখো এখানে এটা কি স্যাচুরেটেড ডার্ক অর্থাৎ শেড। এটা আস্তে যখন আমরা এখানে কি মিশাচ্ছি, সাদা মিশাচ্ছি, এখানে সাদা মিশাচ্ছি, সাদা মিশাচ্ছি, সাদা মিশাচ্ছি, তাহলে আস্তে আস্তে কি সাদা হয়ে যাচ্ছে। আবার এটার সাথে যখন কালো মিশাচ্ছি, কালো মিশাচ্ছি, কালো মিশাচ্ছি, তখন কি হ্যাঁ সো ডার্কার হয়ে যাচ্ছে। এই যে দুটো বিষয়, টিন্টিং এবং শেডিং। ওকে, নাও আমরা যদি দেখি টোনস, আরেকটা কথাও আমরা ফ্যাক্টরিতে ইউজ করে থাকি। টোন ঠিক নাই, ফেব্রিকটা টোন ঠিক নাই, তাই না? বলা আছে এডিং টু গ্রে এ হিউ হুইচ ইজ মিক্সচার অফ বোথ ব্ল্যাক এন্ড হোয়াইট ক্রিয়েটস এ টোন। The tones of hues tends to closer in color to the original hue that tints or shades but are much less vibrant. বলা হচ্ছে কি এডিং গ্রে আমরা ইউজ করব, তখন এখন কি ইউজ করছিলাম যে ব্ল্যাক ইউজ করছিলাম, হোয়াইট ইউজ করছিলাম। এখন যেটা বলা হচ্ছে যে যখন ব্ল্যাক এবং হোয়াইটের মিক্সচার আমরা যেটাকে গ্রে বলছে, যখন কোন টোনের সাথে গ্রে ইউজ করছি তখন সে যখন কোন কালার হিউ এর সাথে কি ইউজ করছি, গ্রে ইউজ করছি, তখন সেটাকে আমরা টোন বলতেছি। মনে করো একটা সবুজ কালারের সাথে গ্রে মিশালে কি হবে, বা একটা এর সাথে অন্য কোনো বেসিক ইয়েলো কালারের সাথে যদি আমরা গ্রে মিশাই, তো সেটাকে আমরা বলতেছি টোন। যে এটা কি রকম, যে ব্ল্যাক অথবা হোয়াইট না, কিন্তু মাঝখানে এটা কোন থাকো সেটাকে। যখন এখানে যে অনেকগুলো ছবি দেওয়া আছে, ফ্ল্যাশ 6, নাইফ 9, 3 এক্সেট্রা। সো তাহলে আমরা তিনটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে শেড, টোন, টিন্টিং। শেড কি ব্ল্যাক মিশানো, টিন্টিং হচ্ছে হোয়াইট মিশানো, টোন হচ্ছে গ্রে মিশানো। ওকে, কালার হুইলের ক্ষেত্রে যদি যাই, যে কালার হুইল বলতে, হুইল বলতে যে শব্দটা বোঝাচ্ছে অবশ্যই এটা একটা হুইল। তাহলে সেই হুইলের পাখাগুলোতে কি থাকছে, নানা রকম কালার, যেগুলোর কম্বিনেশনে আমরা সাধারণত কালার তৈরি করে থাকি, সেটাকে আমরা কালার হুইল বলছি। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা একটা কালার হুইল। দেখো এখানে অনেকগুলো, একটা হুইলের ভিতরে অনেকগুলো কালার রয়েছে। প্রথমত যদি আমরা দেখি, কিছু কালার যেমন দেওয়া আছে যে প্রাইমারি কালার, তারপরে দেওয়া আছে সেকেন্ডারি কালার, তারপরে দেওয়া আছে টার্সিয়ারি কালার। যে দেখো কিছু প্রাইমারি কালার থাকে, অর্থাৎ বেসিক কালার থাকে, মূল কালার থাকে, যে রেড, গ্রিন, আমরা দেখতেছি যে রেড, ইয়েলো, ব্লু, যেগুলোকে প্রাইমারি কালার বলছি। তারপর সেগুলা মিক্স করে, দুটো মিক্স করে আবার যে কালার তৈরি করা হয় সেটাকে সেকেন্ডারি কালার বলছি। সেকেন্ডারি কালার গুলো মিক্স করে আবার যে কালার গুলো তৈরি করা হয় সেটাকে আমরা বলতেছি আবারও টার্সিয়ারি কালার বা এ ধরনের কালার। অর্থাৎ দেখো যে প্রথম কালার হচ্ছে আমাদের মূল কালার তিনটা, সেই তিনটা কালার থেকে কম্বিনেশন করে করে আমরা সেকেন্ড ধাপে, অর্থাৎ যেটা প্রাইমারি কালার, টার্সিয়ারি কালার, তারপর আরো অনেক শেয়ারি কালার হতে পারে। অর্থাৎ এগুলো যত কম্বিনেশন করব আমার কালারটা তত বের হয়ে যাবে, সেটাকে আমরা বলতেছি যে কি কালার হুইল। ওকে, তো কালার হুইলে কালার গুলো এইভাবেই সাজানো থাকে, যেটা দিয়ে আমাদের প্রেডিক্ট করতে সুবিধা হয় যে আমরা যখন অন্য একটা কালার তৈরি করতে চাচ্ছি, যেমন ইয়েলো, গ্রিন, নাইফ, এই জাস্ট লাইক এই ধরনের একটা কালার তৈরি করতে চাচ্ছি, তখন কি ইয়েলো এবং গ্রিন যখন মিক্স করছি তখন এরকম হচ্ছে, তাই না? আবার আমরা রেড কালার তৈরি করতে চাচ্ছি, রেড অরেঞ্জ কালার তৈরি করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে ইয়েলো এবং রেড মিক্স করলে অরেঞ্জ হবে, টিসারটা। সো এটারই একটা আপডেট, অন্য একটা ভার্সন বা অন্যভাবে বোঝানোর চেষ্টা করেছি। সো এবার আমরা চলে যাব প্রাইমারি কালারসে। প্রাইমারি কালারস আর হচ্ছে যে রেড, ইয়েলো, ব্লু। তো এই রেড, ইয়েলো, ব্লু হচ্ছে আমাদের বেসিক কালার ও প্রাইমারি কালার, যেটা আমরা জানি। তো এই প্রাইমারি বা বেসিক কালার সম্পর্কে জানতে হবে। প্রাইমারি বা বেসিক কালার গুলোই সেকেন্ডারি কালার তৈরি করে। তো সেকেন্ডারি কালার গুলি কি কি? সেকেন্ডারি অর্থাৎ দুটোর এগুলোর কম্বিনেশনে যখন নতুন কালার সৃষ্টি হচ্ছে তখন সেগুলোকে সেকেন্ডারি কালার বলছে। যেমন গ্রিন, অরেঞ্জ, ভায়োলেট। আমরা নিচের দিকে লক্ষ্য করি, নিচে দেখা আছে কি যে যখন আমরা কি মিক্স করব প্রাইমারি কালার গুলো, ইয়েলো এবং রেড, অরেঞ্জ, রেড এবং ব্লু, পার্পল, ব্লু এবং ইয়েলো, গ্রিন। ওকে, সো দিস আর দ্য সেকেন্ডারি কালার্স। এন্ড যখন সেকেন্ডারি কালার্স এর আমরা কম্বিনেশন করছি তখন সেটা টারশিয়ারি কালারে পরিণত হচ্ছে, যেমন রেড, ইয়েলো, অরেঞ্জ, এখানে অনেকগুলো দেখতে পাচ্ছি আমরা। ওকে, নাও একটা কথা আছে, কমিশন ইন্টারন্যাশনাল ডিক্লারিয়েছে, অর্থাৎ বলছেন যে আমাদের ইয়ের জন্য একটা
ইয়ে রয়েছে, কমিশন রয়েছে আমাদের এই কালার গুলো নিয়ে কথা বলার জন্য। সেটা হচ্ছে যে 1931 সালে সিআই কমিশন অন ইন্টারন্যাশনাল ডি-এক্লারিয়েস was established at Paris and France, and the aim to CIE system to tell us how a color might be produced, mixture of the primary and rather than describe, অর্থাৎ এই যে কালার কম্বিনেশন গুলো কিরকম হবে বা কিরকম করে রেসিপি তৈরি করব বা সবকিছু আমাদের যে অর্থাৎ কালারটা দেখতে কিরকম হবে সেটা নিয়ন্ত্রণ করছে যে কমিশন অফ ইন্টারন্যাশনাল ডি-এক্লারিয়েস, সেটা কি করছে? ওকে, সো ইন্টারন্যাশনাল কমিশন অফ ইলুমিনেশন অলসো নোন এজ দ্য সিআই, অর্থাৎ কোন লাইট সোর্সের মাধ্যমে দেখবো সেটাও কিন্তু কথা, যেহেতু আমাদের পুরো ব্যাপারটা ডিপেন্ড করছে ভিজুয়ালাইজেশনের উপর, অর্থাৎ দেখবো এবং সেই সাথে সেটাকে কি করছি আমরা দেখে অবজার্ভ স্টিমুলি নিচ্ছি বা নিউরনে অনুরণ হচ্ছে, তারপরে কিন্তু আমরা বলছি যে কালারটা এরকম। So with a strong scientific cultural foundation, CI is an independent non-profit organization serve member countries on voluntary basis. Inspiration 1913 সালে and CI become professional organization has been accepted and দেখো ওই যে অনেক সময় আমাদের বায়ার আছে না, বায়াররা চায় না কালার করতে বা কালার ডাইং করার পর যে এই যে বিষয়গুলি আমাদের যেমন প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু যেমন যখন আমরা ওজন করি সেটার একটা ইউনিট আছে, তো সেটার সেই ইউনিটটা একটা ইন্টারন্যাশনালি রিকগনাইজ, তো এরকম যখন আমরা কালার সম্পর্কিত কথা বলবো, লাইট সম্পর্কিত কথা বলবো, অবজারভেশন সম্পর্কিত কথা বলবো, তখন যে সংস্থাটি আমাদের এই বিষয়গুলো দেখে সেটার নামই হচ্ছে কমিশন অফ ইন্টারন্যাশনাল ডি এক্লারিয়াস। এটা সম্পর্কে অল্প কিছু লিটল বিট জ্ঞান রাখতে হবে। এবার আমরা চলে আসি ট্রাইকোমেট্রিক থিওরি অফ দ্য কালার, কালার থিওরি সম্পর্কে। সো ট্রাইক্রোমাটিক থিওরি, তো অনেকজনই এতদিন ধরে অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছে এই কালার সম্পর্কে, যে এই কালারটা কিভাবে সৃষ্টি হচ্ছে। দেখো আমাদের প্রথম কিন্তু টেলিভিশন গুলো রঙিন ছিল না, সাদা কালো ছিল, তারপর কিন্তু সেখানে রঙিন আসলো, এখন তো আরো কত আপডেট, কত কিছু। সো ট্রাইকোমেট্রিক কালার থিওরি যে কি বলছে লক্ষ্য করি, ট্রাইক্রোমাটিক, ক্রোমো 4, ক্রোমা, ট্রাই তিনটা, হ্যাঁ। So color that aspects of visual perception dependent on the spectral comparison of the option radiant energy. The trichromatic theory of color vision based on the premises that are the three classes of the respective observation of color vision theory was history and dating back 19th century. So trichromatic theory জন্য অনেকে অনেক ভাবে দিয়েছেন, সর্বপ্রথম যিনি দিয়েছেন তিনি থমাস ইয়ং। তিনি প্রপোজ করেছেন কি, যে আই পারসিভ কালার ইন টার্মস অফ থ্রি স্টিমুলি, যে আমাদের চোখ যেটা কালার দেখে সেটা সাধারণত তিনটা অবজারভেশনের উপর বেস করে, দিস আর রেড, গ্রিন অ্যান্ড ব্লু। থমাস ইয়ং সর্বপ্রথম বলছেন যে আমাদের চোখ যেটা দেখে সেটা তিনটে ক্যাটাগরির উপর বেস করে, সেটাই হচ্ছে কি কি আমরা দেখছি যে কি বলছেন উনি, রেড, গ্রিন অ্যান্ড ব্লু, এই তিনটার উপর বেস করে সবগুলো কালার গঠিত। তার পরবর্তীতে হেলমনথস বলছেন যে ফার্স্ট রিকগনাইজ দ্য ডিফারেন্স বিটুইন এডিটিভ এন্ড সাবস্ট্রাকটিভ কালার মিক্সিং। তো এটা যখন আরেকটু ডেভেলপ হলো তখন এগুলো নিয়ে নাড়াচাড়ি শুরু হলো, তখন আসলে দুটো থিওরির কথা আসলো, যে এডিটিভ থিওরি বা কালার মিক্সিং থিওরি অথবা সাবস্ট্রাক্টিং থিওরি বা কালার বিয়োগকরণ থিওরি। তো কালার এডিটিভ বা লাইট থিওরি, কালার এন্ড লাইট থিওরি যদি বলি, এডিটিভ থিওরি যেটা যোগ সেটাকে লাইট থিওরি বলছে, সেটাকে আরজিবি থিওরি বলছে। আরজিবি দিয়ে সহজে মনে রাখার উপায় হচ্ছে রেড, গ্রিন, ব্লু, আরজিবি। এন্ড সাবস্ট্রাকটিভ থিওরি মানে বিয়োগ বা পিগমেন্ট থিওরি। তাহলে আমরা প্রথমেই চলে আসবো, সেটা হচ্ছে এডিটিভ বা লাইট থিওরি বা আরজিবি থিওরি। সেটাতে বলা হচ্ছে অন দ্য বেসিস অফ দ্য ডিফারেন্ট ওয়েভলেন্থ লাইট কম্বিনেশন এডিটিভ থিওরিজ ডেভেলপ। The additive theory deals with the radiant and reflected light. So additive theory সম্পর্কে আমরা একটু জানবো। দেখো এডিটিভ থিওরির প্রধান তিনটা কালার হচ্ছে বা আরজিবি থিওরি মনে রাখতে হবে, রেড, গ্রিন, ব্লু। সো দিস আর দ্য প্রাইমারি কালার সেট টুগেদার মেক হোয়াইট। সবগুলো কালারকে যদি একসাথে যোগ করি তাহলে কি হবে, সেটা হোয়াইট হবে, সাদা হবে। আবার বলা হচ্ছে সো হোয়াইট এন্ড দিস অলসো ক্যান এডিটিভ থিওরি এন্ড দিস থিওরি টেলিভিশন ইউজড ইন টেলিভিশন, থিয়েটার লাইটিং, কম্পিউটার মনিটরস এক্সেট্রা। দেখো আমরা তিনটা কালার, তিনটা রেড, গ্রিন মিশালে ইয়েলো, ব্লু রেড মিলালে পার্পল বা ম্যাগনেটা, এবং গ্রিন এবং ব্লু মিশালে সায়ান কালার সৃষ্টি হয়। সো আরজিবি সবগুলো কালার একসাথে মিলালে সাদা হয়। দেখো এখানে ট্রায়াঙ্গেলটা দেওয়া রয়েছে, গ্রিন, রেড, ব্লু, মাঝখানে কি রেড এবং ব্লু মিশালে সায়ান, রেড এবং গ্রিন মিশালে ইয়েলো, ইয়েলো গ্রিন এবং ব্লু মিশালে ম্যাগনেটা। এটা বলছেন
এটা হচ্ছে সব যোগ করে, দুটো কালার একসাথে যোগ করলে এটা হবে। ওকে, সাবস্ট্রাকটিভ থিওরি অথবা পিগমেন্ট থিওরি। এবার একটু আসি সাবস্ট্রাকশন বা বিয়োগের ক্ষেত্রে বা পিগমেন্টের ক্ষেত্রে। বলা হচ্ছে কি ডেইলি উইলস হাউ হোয়াইট লাইট ইজ অ্যাবজর্বড এন্ড রিফ্লেক্টেড থ্রু দ্য কালার সারফেস। যে হোয়াইট লাইটটা কিভাবে রিফ্লেক্ট কালার সারফেসে হয় সেটার ক্ষেত্রে। সো সাবস্ট্রাকটিভ কালার মডেল এক্সপ্লেনেশন মিক্সিং দ্য পেইন্টস এন্ড ডাইস এন্ড ইঙ্কস ন্যাচারাল এর ক্ষেত্রে। সো অ্যাবজর্ব মোস্ট অফ দ্য লাইট এন্ড হোয়াইট রিফ্লেক্টস মোস্ট অফ দ্য লাইট। তো এই ক্ষেত্রে আমরা একটু যদি দেখি যে এক্ষেত্রে আমাদের ৩ টা কালার রয়েছে, বেসিক কালার, সেটা হচ্ছে সায়ান, ম্যাগনেটা এবং ইয়েলো। তো সায়ান, ম্যাগনেটা এবং ইয়েলো এই ৩ টে কালার আমরা যদি একটু লক্ষ্য করি যে সায়ান, ম্যাগনেটা এবং ইয়েলো এই ৩ টে কালারের কম্বিনেশনে একসাথে যখন যুক্ত হবে তখন সেটা ব্ল্যাক হয়ে যাবে। দেখো বিষয়টা হচ্ছে তখন কিন্তু ব্ল্যাক হয়ে যাচ্ছে এবং এই ৩ টে কালারের কম্বিনেশনে কিন্তু একটা একের সাথে কি হচ্ছে গ্রিন, রেড এবং ব্লু কালারের সৃষ্টি হচ্ছে। তো একটু খেয়াল রাখতে হবে প্রত্যেক দুটোর ৩ টা করে কালার এবং সেই ৩ টা কালার কি কি কালার সৃষ্টি করছে সেগুলোর উপরে। সো ওকে, লক্ষণীয় যে প্রথমটার ক্ষেত্রে সবগুলো কিন্তু সাদা হচ্ছে কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে সবগুলো কিন্তু কালো হচ্ছে। তো এই যে বিষয়টা, এখানে যে কালারগুলো প্রাইমারি কালার ছিল এগুলো সেকেন্ডারি কালার। তো সেকেন্ডারি কালার থাকে তাহলে প্রাইমারি কালার পাওয়া যাবে, সেটাই কিন্তু এখানে করা হচ্ছে। এরপরে আরো থিওরি দিয়েছেন ম্যাক্সওয়েল। বলা হচ্ছে যে মোস্ট নট বাট অল কালার ক্যান বি ম্যাচেস বাই এ মিক্সচার অফ অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্টস অফ রেড, ইয়েলো, ব্লু যোগ করে আমরা কালার তৈরি করতে পারি, এটা বলছেন ম্যাক্সওয়েল। এরপরে যদি আরো চলে আসি আমাদের জেডএক্সওয়াই থিওরি আছে। বলা হচ্ছে যে 1931 সালে যে CI Commission of International Declaration was established and they are formulated ZXYZ system for specification. In this system, the response of the eye was defined in the terms of X, Y এবং Z। আমরা 3টা ডাইমেনশনে ভাগ করছি। তো 3টা ডাইমেনশনে কি কি যাবে? এক্স এর দিয়ে যাবে রেড, গ্রিন এন্ড ব্লু। তো এই 3টা কি যখন একসাথে যোগ করছি তখন সেটা সাদা কালার দিচ্ছে। তো এই এক্স ওয়াই জেড থিওরির ক্ষেত্রে আমরা যদি ইমেজটা দেখি, ইমেজ এখানে নাই, হ্যাঁ আছে। তো দেখো, তো এখানে সোজা বাংলা মাথায় যদি আমরা আঁকানোর চেষ্টা করি যে একটা রয়েছে 3টা বিন্দু, একটা হচ্ছে কি এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, অর্থাৎ এই 3টা একসাথে যোগ করলে হোয়াইট হচ্ছে, অর্থাৎ একটা ডাইমেনশনে প্রকাশ করছি। এখন এটা কিভাবে কালারকে মডেলকে বর্ণনা করে দেখো, কালারটা দেখছি আমরা এরকম, তাই না? তো এখন যদি আমরা বলি জেড এক্স ওয়াই এর মান এরকম, আহ, একটা মান বললাম, তাহলে কি যদি খুবই প্রান্তে হয় তাহলে এরকম, অথবা এখানে হলে এরকম, অথবা এখানে হলো যোগ করে কি সবগুলো একটা কালার শো করছে। তো একইভাবে আমরা যদি জেড এক্স ওয়াই তে ফিরে যাই, যে কি করছে আমার প্রত্যেকটা অক্ষ একটা করে কালারের কথা বলছে এবং সেই অক্ষগুলোর মাধ্যমে কি আমি নির্দিষ্ট পরিমাণে কালার যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, যোগ করে বিয়োগ করে বা যোগ করে কি আমরা নতুন কালার একটা সৃষ্টি করছি, সেটাকে জেড এক্স ওয়াই থিওরি করছে। অর্থাৎ বেসিক 3টা কালারকে 3টা ডাইমেনশনে দিয়ে সেই ডাইমেনশন গুলোকে যখন যোগ করছি তখন কিন্তু অ্যানাদার কালার সৃষ্টি হচ্ছে। এরপরে আমাদের এর পরবর্তীতে সিআই যেটা রিকমেন্ড করে সিআই ল্যাব থিওরি, সেটা ম্যাক্সিমাম কালার ল্যাবে তোমাদের ফ্যাক্টরিতে ইউজ করা হয়ে থাকে বা এটার অনুসারী হয়, যেটাকে ল্যাব থিওরি বলছি। সো ইন দিস সিস্টেম is intended to be uniform color space with the flowing properties. So a rectangular three-dimensional color space which is all surface color can be represented. The distance between the points and is representing the color of two is simple proportional to the color difference between them. So এখানেও কিন্তু এই ZXY এর মতো বা XYZ এর মতো কিন্তু আমরা LAB দ্বারা প্রকাশ করছি। তো চলো দেখে নেওয়া যাক LAB দ্বারা কি প্রকাশ করছি। যে L is the vertical, এরকম যে ইস্যুটা, মনে করো এক্স এবং ওয়াই, আমরা যদি এখানে এটাকে অন্যভাবে প্রকাশ করি যে 4টা দাগে 3টা কি এল ইজ দ্য ভার্টিক্যাল এক্সিস এন্ড রিপ্রেজেন্ট লাইটনেস, 0 বিং পারফেক্ট ব্ল্যাক এন্ড 100 বিং পারফেক্ট হোয়াইট। দেখো এল এর মান যখন 0 হচ্ছে তখন সেটা ব্ল্যাক, এল এর মান যখন 100 হচ্ছে লাইটনেস তখন সেটা কি পিওর হোয়াইট। নাও এটা কি দুটো মান,
পজিটিভ নেগেটিভ, হয় পজিটিভ তখন রেড, যখন নেগেটিভ তখন গ্রিন। বি, যেটা যখন পজিটিভ তখন ইয়েলো, যখন নেগেটিভ তখন ব্লু। এখন তোমাকে বায়ার একটা স্যাম্পল দিল, বা আমি তোমাকে একটা স্যাম্পল দিলাম যেটার এল এ বি এর মান দেওয়া আছে। তো সেই এল এ বি এর মান থেকে তোমাকে তোমার স্যাম্পলটা কিরকম হবে সেটা ধারণা করতে হবে, তাই না? তো তোমাকে যদি বলা হয় L50 বা L70, 70 যদি হয় তার মানে কি লাইটার হবে স্যাম্পলটা। বলা হয় কত, এখানে কিন্তু প্রত্যেকটা একটা কোণ, সবগুলো কিন্তু কোণ কন্টেইন করছে, যে বি এত এত ডিগ্রি বা এত কোণ পজিটিভ ভ্যালু, তখন ইয়েলো, বা অথবা বি যখন নেগেটিভ বলবো তখন ব্লু চিন্তা করব। এবং গ্রিন এ প্লাস যদি বলি, এ পজিটিভ, তখন রেড চিন্তা করব কত অ্যাঙ্গেলে আছে। অর্থাৎ কি, আমার সম্পূর্ণ যে স্যাম্পলটা রয়েছে, যে ফেব্রিকটা রয়েছে, সেটা সম্পর্কে তার সম্পর্কে একটু ধারণা জন্মাচ্ছে। যদি আমরা এরকম বলি যে ছেলেটা দেখতে লম্বা, তাহলে লম্বা শব্দটা দিয়ে আমরা কি বুঝতেছি, যে হ্যাঁ হাইট এরকম হবে বা এরকম। তো ঠিক তেমনি এল এ বি দিয়ে আমরা যেটা প্রকাশ করছি, যে লাইটনেস ওর হোয়াইটনেস ওর ডার্কনেস, বি তে ইয়েলোনেস অথবা ব্লুনেস, এন্ড এ তে গ্রিননেস অথবা রেডনেস, এই এল এ বি এর মানের উপর বেস করে তোমরা বা আমরা একটা বস্তুর ডায়ের রংটা কিরকম হবে সেটা সিলেকশন করতে পারি। হুম, ওকে। এরকম একটা কন্ডিশন, অর্থাৎ এরকম ভাবে যদি আমরা কল্পনা করি, তো একটার সাথে একটা মিক্স হয়ে তিনটে ডাইমেনশনে যদি কথা বলি, নতুন একটা কালার সৃষ্টি বা একটা কোনো বস্তুর সোয়াশ সম্পর্কে সম্যক ধারণা দেওয়া সম্ভব। আমাদের যে ডাটা কালার স্পেকট্রোফটোমিটার মেশিন ইউজ করি, সেখানে কিন্তু আমাদের এই মেশিন ইয়েটা ইউজ করা হয়, মেকানিজমটা ইউজ করা হয়ে থাকে। ওকে, নাও সিআই ইলুমিনেন্টের কথা যদি বলি, অর্থাৎ লাইট সোর্স, অর্থাৎ যেটার মাধ্যমে আমরা দেখব। তো আমরা যখন দোকানে কাপড় কিনতে চাই, তখন দেখবা বিভিন্ন রকম বাতি লাগায় রাখছে। এক একটা বাতির এক এক রকম পাওয়ার বা এক এক রকম আলো, যার কারণে কি হয়, আমাদের চোখ ঝলসিয়ে যায়। সেজন্য যখন আমরা কোনো স্ট্যান্ডার্ড সিস্টেমে যাব, তখন আমাদের সাধারণত কিছু স্ট্যান্ডার্ড লাইট ইউজ করতে হবে, যেগুলোকে আমরা ইলুমিনেন্ট বলছি। যেমন ইলুমিনেন্ট ABCD বা D65, TL83, জেনন আর্ক ল্যাম্প, এগুলো সবই তোমরা জানো বা ফ্যাক্টরিতে দেখেছো। এগুলো যখন ইউজ করা হচ্ছে, তখন সেটাকে ইলুমিনেন্ট স্ট্যান্ডার্ড বলছে। তো আমরা একটু জানবো যে ইলুমিনেন্ট এ কি, যে কয়েকটা 3-4টা ক্যাটাগরিতে আমরা ভাগ করেছি। প্রথমত ইলুমিনেন্ট এ হচ্ছে যে A is defined as an illuminant having the same SPD, spectral power distribution of the radiation of, অর্থাৎ দেখো কত কেলভিন টেম্পারেচারটা হবে বাতিটার, হ্যাঁ, 2856 কেলভিন, and it represents the interior luminance of the gas field called tungsten filament lamp, and illuminant incandescent and yellow orange in color and wavelength 300 থেকে 700 ন্যানোমিটার আলো দিবে 2856 কেলভিনের, ঠিক আছে, টাংস্টেন ফিলামেন্টের। ইলুমেন্ট বি by direct sunlight represent and obtained by the combine import and liquid fluid contain different chemical solution. The ultraviolet light exit the real daylight. তারপরে ইলুমিনেন্ট সি একইভাবে রয়েছে, আমাদের যে লাক্স, কত লাক্স আলো এবং এর সাথে কত কেলভিন দিবে, এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে আমাদের ইলুমিনেন্ট D65, সাধারণত টেম্পারেচার 6500 কে। এটা সাধারণত আমাদের আর্টিফিশিয়াল ডে লাইট হিসেবে, বা আমাদের যে সানের লাইট রয়েছে সেটার এভারেজ করে এটার সাথে আসলে মার্চ করা হয়, বা এটার সাথে স্যাম ধরা হয় থাকে, যে আমাদের যে ডে লাইট এবং এই ডে লাইট বা সূর্যের আলো সেটার সমান সমান। তো এই ছিল আজকে আমাদের লেকচার। আমরা যদি একটু রিভিউ করি, তাহলে আমরা যেটা দেখতে পাবো, যে রিভিউ করলে যেটা শোনা যাবে বা বোঝা যাবে, সেটা হচ্ছে প্রথমত আমরা কালার সম্পর্কে পড়েছি, কালার এন্ড মেজারমেন্ট। তো কালারের আমরা এখানে ভিজিবল স্পেকট্রাম দেখলাম, ভিজিবল স্পেকট্রামের পর সংজ্ঞা পড়লাম, এবং কালারের 3টা ডাইমেনশন, প্রথমত হিউ, ভ্যালু, ক্রোমা। হিউ মানে হচ্ছে কি নামে ডাকবো, ভ্যালু মানে হচ্ছে কতখানি লাইট নাকি ডার্ক, এবং আমরা পরবর্তীতে যদি দেখি ইন্টেন্সিটি বা ক্রোমা মানে হচ্ছে কতটুকু স্যাচুরেশন বা কতটুকু ডাইস পার্টিকেল আছে সেটাকে। এছাড়াও আমরা সংজ্ঞা পড়েছি যে টিন্টস, শেড এন্ড টোন মানে হচ্ছে টিন্টস কোন একটা কালারের সাথে কতটুকু হোয়াইট মিশাবো সেটাকে টিন্টস বলছে, যাতে উজ্জ্বল হবে, কোন একটা কালারের সাথে কতটুকু ব্ল্যাক মিশাবো যেন ডার্ক কালার, সেটাকে শেড বলছে, এবং টোন বলছে কতটুকু কালারের সাথে কতটুকু গ্রে মিশাবো সেটাকে আমরা টোনস বলছি। যদিও টোনসটা হচ্ছে যে গ্রেটা হচ্ছে সাদা এবং কালোর সংমিশ্রণে। সো এটা ছিল টোন। এবং কালার হুইল ছিল, যে একটা হুইলের চারপাশে আমরা জানি প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি
কালার গুলো, সেই কালার গুলো সম্পর্কে দেখেছি। প্রাইমারি কালার রেড, ইয়েলো, ব্লু, সেকেন্ডারি কালার কোনটার কম্বিনেশনে কি হয়। ওকে, তারপরে যেটা দেখলাম যে আমাদের এই যে কালারটা রয়েছে, এই কালারটাকে বা এই যে কিভাবে দেখবো, তোমরা যারা H&M এ কাজ করো, H&M এর কিন্তু সার্টিফাইড লোকজন লাগে, মুনসেল, হিউ টেস্ট বা এ ধরনের, বর্ণান্ধ হওয়া যাবে না, হ্যাঁ, তাদের টেস্ট লাগে। তো তারা কিন্তু সাধারণত শেডের ওকে দেয়, পাশ ফেল দেয়। মেশিনে তো চেক করি, তারপরে এরকম লোকগুলো H&M এর থাকে, হ্যাঁ, H&M বাইরের এরকম। সো এই যে লাইট শেড বা এগুলো নিয়ে কাজ করে, লাইট সোর্স এবং হিউ ভ্যালু কিরকম হবে সেটা সেই কমিশনের নাম ইন্টারন্যাশনাল কমিশন ডিক্লারিয়েট আমরা দেখলাম। ওকে, তারপরে ট্রাইগোমেট্রিক কালার থিওরি, আসলে এই কালারটা কিভাবে আসছে সেটাকে বর্ণনা করার জন্য অনেকে অনেক ভাবে বলেছেন। তার ভিতরে থমাস ইয়ং 3টা কালারের কথা বলেছেন, হেলমন্থস বলেছেন। তো হেলমন্থসের থিওরি অনুসারে এডিটিভ কালার এবং সাবস্ট্রাকটিভ থিওরি, এডিটিভ কালার, এই তিনটা, সেই তিনটার কম্বিনেশনে নতুন নতুন কালার তৈরি হচ্ছে। একই ধারে সাবস্ট্রাকটিভ কালার, সেই কালারগুলোর কম্বিনেশনে নতুন হচ্ছে ম্যাক্সওয়েল। তারপর জেড এক্স ওয়াই থিওরি, অর্থাৎ কি আমরা এক্স ওয়াই জেড এর দিকে তিনটা কালার দিয়ে দিব এবং তিনটার কম্বিনেশনের ফলে নতুন কালারের সৃষ্টি হচ্ছে। এবং সর্বশেষ যদি আমরা দেখি আমাদের ল্যাব থিওরি, অর্থাৎ কালার এলএবি থিওরি। এখানে যেটা মনে রাখতে হবে, এই যে তিনটা এলএবি কি রিপ্রেজেন্ট করছে, তোমাদের যাদের সুযোগ আছে, সুবিধা আছে কালার ল্যাবে দেখার, তারা অবশ্যই ডাটা কালারে দেখবা যে ল্যাব পাস কিনা, বলে না যে ল্যাব পাস কিনা, ঘটনাটা কিন্তু এইখানে। ওকে, অর্থাৎ তুমি যে স্যাম্পলটা বাইরের কাছ থেকে এনেছো সেটার এলএভি বের করবা, অর্থাৎ হিউ ভ্যালু ক্রোমা সবগুলি বের করবা, এবং তুমি যে স্যাম্পলটা ডেভেলপ করেছো সেটার হিউ ভ্যালু ক্রোমা বের করবা। তাহলে দুটোর হিউ ভ্যালু ক্রোমা যদি এক থাকে তাহলে হয়েছে, কিন্তু সাধারণত এক থাকার সেইভাবে অ্যাকুরেটলি কথা না, বা হয়ও না। ওকে, নাও ইলুমিনেন্ট দিয়ে শেষ আমাদের যে বিভিন্ন প্রকার লাইট সোর্স রয়েছে। তদন্তে D65 লাইট আমরা সেটা সবসময় ইউজ করে থাকি। এটাকে আমরা সাধারণত ইয়ের কন্টেন্ট অল্টারনেট হিসেবে ব্যবহার করে থাকি।